আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি নানুর বাসা থেকে। এখন বাজে ভোর 6টা। আমরা এখন আমাদের বাসায় চলে যাব, আর আঙ্কেল আমাদের বাসায় পৌঁছে দিবে ওনার গাড়ি দিয়ে। আর এই যে সামনে হচ্ছে আমার আঙ্কেল, আব্বু, আম্মু। আর এই তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। আর সামনে হচ্ছে খালামুনি, আদিবা, নানু সবাই এসেছে আমাদেরকে বিদায় দিতে। আর আদিবা এখানে আমাদের সবাইকে বাই বাই দিচ্ছিল। সামনে বসেছিল আব্বু, এরপর বসেছিল রাহাত, সিয়ারা, আম্মু। আর আমি বসেছিলাম আম্মুর পেছনের সিটটাতে। আমি একদম একা, পুরো জায়গাটাই খালি। অবশ্যই এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ পেছনে একদম খালি, আমি যেভাবে ইচ্ছে সেভাবে বসে যেতে পারবো। আঙ্কেল এখন গাড়িটা ছেড়ে দিয়েছে, আমরা এখন চলে যাব আমাদের বাসায়। অবশ্য সবাইকে ছেড়ে যেতে অনেক খারাপ লাগছিল, কারণ নদীদের অনেক মজা করেছিলাম সবার সাথে। আর এই তো আমরা এখন রেলঘাট পার হচ্ছি। আর আঙ্কেল এখানে হচ্ছে গান বাজিয়েছিল, আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর এদিকে হচ্ছে আমি তো পুরো এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আর আমরা যেহেতু সকাল 6টা বাজে রওনা দিয়েছিলাম, তাই কোনো জ্যাম ছিল না। আর এই তো সামনে দেখা যাচ্ছিল এয়ারপোর্ট। আর আমরা এখন এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছি। দেখো রাস্তাটা কতটা ফ্রি, একদম আমরা ইজিলি যাচ্ছিলাম, এখান থেকে কোনো গাড়িও ছিল না। আঙ্কেল আমাদেরকে অনেক সুন্দর করে নিয়ে যাচ্ছিল। আমরা হচ্ছে এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলাম। জায়গাটা তো অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল যে আমি এখন বিদেশে আছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর ওয়েদারটা দেখো কত বেশি সুন্দর, একদম পুরো মেঘলা মেঘলা হয়েছিল। আর গাইস আমরা কিন্তু বাসার কাছাকাছি পৌঁছে গিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না যেতে। আর এই তো আমরা এখন পৌঁছে গিয়েছি, আঙ্কেল হচ্ছে আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছে। আর আমরা এখন একটা অটো নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। আর এই তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছে গিয়েছি।
আর আসার সময় আব্বু হোটেল থেকে নাস্তা এনেছিল, ওইগুলো আমরা এখন খাবো। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।